ভারতের ভয়ে কি এইবার সন্ত্রাস নির্মূলের পথে হাঁটতে চলেছে পাকিস্তান? ভাওয়ালপুর এবং মুরিদকেতে যে জৈশ-ই মোহাম্মদের যে দফতর ছিল সেই দফতর একেবারে পার্মানেন্টলি ক্লোজ করে দেওয়া হয়েছে। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। কোনো রঙিন খবর নয়, সাদা কালো আসল খবর নিয়ে আপনাদের দরবারে, যে খবর আপনাদের ভাবাবে। ঠিক এইরকমই একটা খবর নিয়ে আজ আমি এই অনুষ্ঠানে। আমরা এর আগে দেখিয়েছিলাম যে ঠিক ভারতের ভয়ে পাক অধিকৃত কাশ্মীরকে ছেড়ে দিতে চাইছে পাকিস্তান। ঠিক এই প্রসঙ্গে আমরা দেখিয়েছিলাম যে বারবার করে কিভাবে ভারতের হাতে পা ধরছে এবং হাত পা ধরে তারা দাবি করছে যে এক টেবিলে যেন বৈঠক হয় এবং ভারতের সঙ্গে সন্ত্রাস নির্মূল নিয়ে একটা বৈঠক কিন্তু তারা চাইছে। যদিও এ প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী প্রথম দিক থেকেই বলে আসছিল যে এই যে যুদ্ধ বা এই যে টানাপোড়েন, এইখানে যদি কোনো বৈঠক হয় পাকিস্তানের সঙ্গে, তবে সেটা কেবলমাত্র পাক অধিকৃত কাশ্মীর ফেরত নিয়ে হবে। এবং শুধু তাই নয়, আমি যে প্রশ্নটা তুলেছিলাম যে ভারতের ভয়ে কোথাও কি পাক অধিকৃত কাশ্মীর ছেড়ে দিতে চাইছে, এই প্রশ্নটা যেমন তুলেছিলাম, ঠিক পাশাপাশি আজ আরও একটা প্রশ্ন তুলছি। ভারতের ভয়ে কি এইবার সন্ত্রাস নির্মূলের পথে হাঁটতে চলেছে পাকিস্তান? একদমই ঠিক এই প্রশ্নটা উঠছে, তার কারণ যে চিত্র বা যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে সেটা রীতিমতো চিন্তার। এবং যে তথ্য দেখলে বা যে চিত্র দেখলে আপনাদের মনে হবে যে পাকিস্তান সন্ত্রাসবাদ নির্মূল নয়, শুধু পাকিস্তান ভারতের ভয়ে রীতিমতো থরথর করে কাঁপছে। একদমই তাই, কারণ যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যে ভাওয়ালপুর এবং মুরিদকেতে যে জৈশ-ই মোহাম্মদের যে দফতর ছিল, যে দফতর অপারেশন সিঁদুরে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল, সেই দফতর একেবারে পার্মানেন্টলি ক্লোজ করে দেওয়া হয়েছে। এবং পাকিস্তানের গভর্নমেন্টের দ্বারা, এই যে পাকিস্তানের সরকার দ্বারা এই যে জায়গাগুলো জৈশ-ই মোহাম্মদের যে দফতর ছিল, সেই দপ্তরগুলো শুধু বন্ধ করে দেওয়া হয়নি, বিভিন্ন ক্ষেত্রে এই জৈশ-ই মোহাম্মদের যে সংগঠনে যারা যুক্ত ছিল তাদেরকেও কিন্তু রীতিমতো খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা বর্তমানে নিখোঁজ। এই তথ্য কিন্তু সামনে আসছে। এবং এই তথ্য সামনে রেখে আমি বেশ কিছু কথা বলতে চাইবো যে আমেরিকার তরফ থেকে কিন্তু একটা হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, আমি নাম করে বলতে চাইবো একেবারে। বিভিন্ন রাষ্ট্রদূত এবং পাকিস্তানের যে বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো, তিনি গিয়েছিলেন ভারতের বিরুদ্ধে প্রচার করতে, এবং সেইখানে একেবারে শেরম্যান, আমেরিকার একজন সদস্য এবং আমেরিকার একজন গুরুত্বপূর্ণ নেতা, তিনি পরিষ্কার করে দিয়েছিলেন এবং তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে ভারতের বিরুদ্ধে এই কোনো প্রচার করার আগে আপনাদের সন্ত্রাসবাদ নির্মূল করতে হবে এবং জৈশ-ই মোহাম্মদের মতন খারাপ বা জৈশ-ই মোহাম্মদের মতন একটা ভয়ানক দলকে আগে দেশ থেকে বিতাড়িত করুন বা দেশ থেকে বন্ধ করুন, দেশ থেকে সরান। আমি উল্লেখ করে এর আগেও বলেছিলাম যে 2001 সালে এই যে জৈশ-ই মোহাম্মদ মাসুদ আজহারের হাত ধরে তৈরি হয়েছিল এবং এরপর 2002 সালে আমেরিকার একজন সাংবাদিক, সেই সাংবাদিককে হত্যা করা ড্যানিয়েল পাল, এবং এই সাংবাদিককে হত্যা করা থেকে শুরু করে 2019 সালে পুলওয়ামা, কিংবা এই ভারতের বিভিন্ন জঙ্গি হামলার সঙ্গে এই যে সংগঠন বা এই যে জঙ্গি সংগঠনটি কিন্তু জড়িত। এবং এই জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদ, সেই জৈশ-ই মোহাম্মদকে কিন্তু প্রাথমিকভাবে অপারেশন সিঁদুরে টার্গেট করেছিল ভারত। আমরা দেখেছি এই জৈশ-ই মোহাম্মদ সহ লস্কর-ই তৈয়বা যে সংগঠনগুলো মুরিদকে বা ভাওয়ালপুর, যেটা দক্ষিণ পাঞ্জাবে অবস্থিত, এই যে জায়গা আমি একটু নাম করে পরিষ্কার করে বলতে চাইবো যে জৈশের যে সদর দফতর জামিয়া মসজিদ সুবহান আল্লাহ, এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু দক্ষিণ পাঞ্জাবে অবস্থিত, প্রায় সীমান্ত থেকে 100 কিলোমিটার ভিতরে। এবং এই সীমান্ত থেকে 100 কিলোমিটার ভিতরে যে জঙ্গিদের প্রশিক্ষণ কেন্দ্র কিংবা মাসুদ আজহারের তৈরি করা এই যে জৈশের প্রধান ঘাঁটি, এই জায়গাগুলোতে থেকে কিন্তু জঙ্গিদের সংগঠন চলতো এবং সংগঠনের বিভিন্ন প্রশিক্ষণ চলতো। এবং এই জায়গা থেকে ভারতের যে কাশ্মীর যে অংশটুকু রয়েছে, সেই অংশটুকু ছিনিয়ে নেওয়া কিংবা কাশ্মীরে একটা গুরুত্বপূর্ণ পরিস্থিতি তৈরি করে দেওয়া কিংবা কাশ্মীরে একটা ভয়ানক পরিস্থিতি তৈরি করে দেওয়া, সন্ত্রাস ছড়িয়ে দেওয়া, সেইটা কিন্তু কাজ চলতো এই সব জায়গা থেকে। এবং ভারত প্রাথমিকভাবে পাকিস্তানকে কিছু সময় দেয়। এই যে পেহেলগাঁওর যে হামলা, সেই হামলার পর ঠিক 15 দিনের মাথায় কি 14 দিনের মাথায় পাকিস্তানের যে জায়গাগুলো, যে 5টি জায়গা যেটা একেবারে পাক অধিকৃত কাশ্মীরের সংলগ্ন, এবং যে 4টি জায়গা দক্ষিণ পাঞ্জাবের সহ বিভিন্ন জায়গা, যে জায়গাগুলো মুরিদকে এবং ভাওয়ালপুর সহ বিভিন্ন জায়গা যেখানে এই জঙ্গিদের ঘাঁটিগুলো ছিল, সেই জঙ্গিদের ঘাঁটিগুলো কিন্তু উড়িয়ে দেয়। এবং আমরা বিভিন্ন চিত্র কিন্তু দেখেছি, এবং যে চিত্র কিন্তু প্রকাশ্যে এনে দিয়েছে যে
পাকিস্তান ঠিক কতটা জঙ্গি পোষণ করে এবং যে চিত্র তুলে ধরে ভারতের বিভিন্ন যারা সদস্য যারা পাকিস্তানের এই সন্ত্রাস বিরোধী প্রচারে গোটা দেশের কাছে পৌঁছে গিয়েছে এবং তারা কিন্তু চিত্র প্রকাশ করে এই আমরা দেখেছি মাসুদ আজহারের বিভিন্ন পরিবারের যারা মারা গিয়েছে এবং তাদের এই যে শেষকৃত্য সম্পন্ন করতে পাকিস্তানের সেনাবাহিনী সহ পাকিস্তানের প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন এবং এটাই কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছিল যে ঠিক কীভাবে পাকিস্তানের সরকার বা পাকিস্তানের যে সেনাবাহিনীর ছত্রছায়ায় বেড়ে উঠেছিল এই জঙ্গি সংগঠনগুলো এবং এই জঙ্গি সংগঠনগুলোর বারবারন্তের পর কিন্তু ভারত তাদের মুখোশ একেবারে ইউএন সহ বিভিন্ন রাষ্ট্রসংঘ সহ বিভিন্ন জায়গায় কিন্তু তারা তুলে ধরে এবং গোটা বিশ্বে বিভিন্ন জায়গায় তারা এই চিত্র তুলে ধরে এবং তারপর পাকিস্তানের যে পতন বা পাকিস্তানের মুখ পুড়তে শুরু করে। এরপর পাকিস্তান বিভিন্ন জায়গায় গেলে পাকিস্তানের এই সন্ত্রাসবাদী ইস্যুতে তাদের মুখ পড়ে এবং পরিষ্কার করে আমেরিকার কাছে যখন তারা যায় ভারতের বিরুদ্ধে প্রচার চালানোর জন্য, আমেরিকা একেবারে হুঙ্কার দেয় বা হুঁশিয়ারি দিয়ে দেয় যে এই জায়গায় তোমাদের এই যে সংগঠন রয়েছে বা জঙ্গি যে কার্যকলাপ সেই কার্যকলাপগুলো বন্ধ করতে হবে। ঠিক এরপর ভারতের একদিকে যেমন ভারতের চাপ রয়েছে, ভারত কিন্তু অপারেশন সিঁদুর এখনও চালিয়ে যাচ্ছে, সে কথা কিন্তু প্রকাশ্যে বলে দিয়েছে, প্রকাশ্যে হুঁশিয়ারিও দিয়ে দিয়েছে নরেন্দ্র মোদী। এবং এরপর এই অপারেশন সিঁদুরে আর কি ঘটতে পারে পাকিস্তানে সেটা কিন্তু ভয়ানকভাবে পাকিস্তান ভেবেছে এবং সে কারণেই কি কোথাও গিয়ে এই জঙ্গি সংগঠনগুলো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান, এই প্রশ্ন কিন্তু উঠছে স্বাভাবিকভাবেই। এই গোটা পরিস্থিতিতে পাকিস্তান কোথাও গিয়ে এই পাক অধিকৃত কাশ্মীরকে ছেড়ে দেবে এই প্রশ্ন যেমন উঠছে, ঠিক অন্য প্রশ্নও কিন্তু উঠছে যে এক টেবিলে বৈঠকে বসতে চেয়ে তারা কি বার্তা দিতে চাইছে, কোথাও গিয়ে কি ভারত অর্থাৎ নরেন্দ্র মোদীর দেওয়া এই শর্ত বা এই যে হুঁশিয়ারি তারা কি মেনে নিতে চলেছে, তারা কি মাথা নত করতে চলেছে এবং মাথা নত করে পাক অধিকৃত কাশ্মীর কি কোথাও দিয়ে দেবে, এ প্রশ্ন যেমন উঠছে সেই রকমভাবেই নরেন্দ্র মোদী সহ গোটা বিশ্বের যে সন্ত্রাস দমনের অন্যতম মুখ নরেন্দ্র মোদী, তিনি কিন্তু পরিষ্কার করে দিয়েছিলেন যে সন্ত্রাস দমনে ভারত এটা কিন্তু ভারত কোনোভাবেই সন্ত্রাস দমনে পিছিয়ে থাকবে না, সন্ত্রাস দমনে একেবারে গুরুত্বপূর্ণ ভূমিকা অংশগ্রহণ করবে। ঠিক সেই রকমভাবে অপারেশন সিঁদুরে জঙ্গি ঘাঁটিগুলো ভেঙে ফেলা হয়েছে। এইবার সন্ত্রাস দমনের জন্য চাপে পড়ে কোথাও কি পাকিস্তান এই সন্ত্রাস দমনে নিজেরাই এবার সচেষ্ট হয়ে উঠেছে এবং এই যে জঙ্গি সংগঠন জৈশ ই মোহাম্মদ তাদেরকে কিন্তু কোথাও গিয়ে ব্যান করে বন্ধ করতে চলেছে, এ প্রশ্ন যেমন উঠছে সেরকমভাবেই আমরা দেখেছি পাকিস্তান বারবার করে ভারতের হাতে পা ধরছে, কারণ এই সিন্ধু জলবন্টন চুক্তি বাতিল হয়ে গিয়েছে। সিন্ধু জলবন্টন চুক্তিতে তারা কিন্তু জল না পেয়ে একেবারে তাদের বিভিন্ন ক্ষেত্রে যে অর্থনৈতিক যে ক্ষতি সেই ক্ষতির মুখে তারা পড়ছে। ফলে গোটা পরিস্থিতিতে পাকিস্তান কি ভারতের কাছে নতস্বীকার করে তাদের সন্ত্রাস নির্মূল করার পথে হাঁটছে, এই প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবেই উঠছে। এইবার গোটা ঘটনায় সব থেকে যে চিত্র, যে গুরুত্বপূর্ণ চিত্র, পাকিস্তান চীনের হাত ধরেছিল, সেই চীনও তাদের সঙ্গে একেবারে তাদের হাত ছেড়ে দেওয়ার মতন পরিস্থিতি। তার কারণ চীন, রাশিয়া এবং নরেন্দ্র মোদী একজোট হতে চলেছে, এই চিত্রও কিন্তু তাদের কাছে স্পষ্ট। ফলে গোটা পরিস্থিতিতে পাকিস্তান কিন্তু ধরাশায়ী এবং পাকিস্তান নতুন কোনো ষড়যন্ত্র করবে নাকি এই ভারতের কাছে নতি স্বীকার করে বা নত স্বীকার করে সন্ত্রাসবাদ নির্মূল করবে এবং পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে দেবে, সেটাই এখন দেখার। গোটা ঘটনায় নজর রয়েছে আমাদের, নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।